নমস্কার। রাজ্যের হাসপাতালে হেল্পার পোস্টে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে। চাকরির স্থান রয়েছে পশ্চিমবঙ্গ এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 27,000 টাকা করে কিন্তু বেতন পাবে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স এখানে রয়েছে 18 থেকে 35 এর মধ্যে যদি হয়ে থাকে অ্যাপ্লাই করা যাবে এবং 15 জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। কিভাবে আবেদন করবে সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত কিন্তু দেখবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো এই নিয়োগ সংক্রান্ত সমস্তটাই পরপর আমরা ইন ডিটেলসে আলোচনা করব। আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দেবে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির নোটিশ যদি পাবলিশ হয় বা চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্টে এক্ষুনি লিখে দাও। তো দেখো একটা ওভারভিউ আমি দিয়ে দিচ্ছি। ডাব্লিউবিএ হসপিটাল রিক্রুটমেন্ট 2026 অর্থাৎ রাজ্যে হসপিটালের নতুন নিয়োগ। তো অফিসে হেল্পার পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। বয়স 18 থেকে 35 এর মধ্যে থাকতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা দেখো উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। এখানে আর্টস কমার্স বা সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হবে। তো সমস্ত আমরা পরপর ইন্ডিটেলসে আলোচনা করব। তো আমরা এর জন্য চলে যাব অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেই নোটিশ চলে যাবো। নোটিশ থেকে সমস্ত আমি পরপর স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে বয়স মিনিমাম কিন্তু এখানে তোমাদের 18 বছর বয়স হতে হবে আর ম্যাক্সিমাম কিন্তু 45। 18 থেকে 45 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু এখানে করতে পারবে এবং সরকারি নিয়ম অনুসারে বয়সে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। এসসি 5 বছর, ওবিসি তোমরা কিন্তু 3 বছর। এসসি 5 বছর, ওবিসি কিন্তু 3 বছর বয়সের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, আবেদন করার জন্য যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা শুধুমাত্র, ঠিক আছে। এবং ডিসেবল কোয়ালিফিকেশন রয়েছে দেখো ব্যাচেলার ডিগ্রি অথবা ডিপ্লোমা যদি এগুলো করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এগুলো থাকলে কি হয় অগ্রাধিকার তোমরা কিন্তু পাবে। আর যদি না থাকে কোনো অসুবিধা, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমরা কিভাবে আবেদন করতে পারবে সমস্তটা দেখাবো। দেখো এখানে কিন্তু একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এখানে সরাসরি অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে লাস্ট ডেট রয়েছে 15 জুলাই 2026। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা ফর্ম ফিল আপটা কমপ্লিট করবো। তার জন্য এই যে লিঙ্কটা রয়েছে এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেই ফর্মে কিন্তু আমাদের নিয়ে চলে যাবে। সেখান থেকে ফর্ম ফিল করে আমি তোমাদেরকে পরপরে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ফর্ম রয়েছে এবং এখানে দেখো ইমেল আইডি কিন্তু শো করছে এবং পাশাপাশি দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে দুটি পোস্ট কিন্তু রয়েছে। একটি হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1 রয়েছে এবং আরেকটা অফিস হেল্পার পোস্ট রয়েছে। যেহেতু আমরা অফিস হেল্পার পোস্ট নিয়ে আলোচনা করছি সেই জন্য আমরা এই পোস্টটাকে সিলেক্ট করে নেবো। এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর দেখো এখানে তোমাদের পুরো নামটা কিন্তু এই জায়গাটা লিখে দেবে। এরপর রয়েছে দেখো তোমাদের মেল না ফিমেল তোমরা সেই ঘরটাকে তোমরা কিন্তু এখানে টিকমার্ক এইভাবে করে দেবে। তারপর হচ্ছে দেখো ফাদার নেমস, বাবার নামটা এখানে লিখে দেবে। তারপর হচ্ছে মায়ের নামটা এখানে লিখে দেবে এবং তারপর হচ্ছে ডেট অফ বার্থ। এখান থেকে তোমরা ডেট অফ বার্থটা কিন্তু পেয়ে যাবে। এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। তারপরে ক্যাটাগরি আছে তোমরা কোন ক্যাটাগরির প্রার্থী, এসসি এসটি ওবিসি জেনারেল কোন ক্যাটাগরির প্রার্থী সেই ক্যাটাগরি তোমাদের কিন্তু এখান থেকে এইভাবে সিলেক্ট করে দেবে। ওকে, পরবর্তী রয়েছে প্যান কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবে, তোমাদের আধার নাম্বারটা এখানে দেবে এবং পরবর্তী হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেবে। অর্থাৎ মোবাইল নাম্বার দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ইমেল আইডিটা এখানে তোমরা দিয়ে দেবে। তারপর হচ্ছে কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান তোমাদের বসবাসের যে ঠিকানা সেটা কিন্তু ডিটেলসে দিয়ে দেবে। যেমন ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে পিএস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন সমস্ত পরপর ফিল করে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেমভাবে কিন্তু ফিল করে দেবে। ওকে, তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু মেনশন করতে হবে। অর্থাৎ এখান থেকে তোমরা পরপর কিন্তু এইভাবে সিলেক্ট করতে পারবে। প্রথমে তোমরা 10টা সিলেক্ট করলে, তারপরে দেখো এখানে 12টা তোমরা সিলেক্ট করলে, যদি আরও যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে সেগুলো তোমরা পরপর এইভাবে সিলেক্ট করে দিতে পারো। ওকে, তারপরে দেখো এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা এখানে দেখো 1 বছর 2 বছরের কতদিনের এক্সপিরিয়েন্স সেটা কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে। তো তোমাদের যেটা আছে সেটা তোমরা সিলেক্ট করবে। আর যদি না থাকে সেক্ষেত্রে এই ফ্রেশারে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। ঠিক আছে, যদি একদম ফ্রেশার ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বা ফ্রেশার ক্যান্ডিডেট হিসেবে যদি আবেদন করতে চাও। ওকে, এনি আদার্স কোয়ালিফিকেশন যদি অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা যদি কোনো কিছু থাকে, ডিপ্লোমা হোক বা কোনো টেকনিক্যালি যোগ্যতা যাই থাকুক না কেন যদি থাকে
সেক্ষেত্রে তোমরা এটা কিন্তু দিয়ে দেবে। তারপর হচ্ছে তোমাদের দেখো আপলোড অল দ্য ডকুমেন্টস ইন ওয়ান আদার পিডিএফ ফরম্যাট। দেখো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোডের অপশনটা এখানে নিচে রয়েছে, সাইজটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে যেটা রয়েছে 1 জিবির মধ্যে কিন্তু সাইজটা কিন্তু হতে হবে। এবং এই জায়গায় যেটা বলা হচ্ছে এস প্রুফ, দেখো কি কি ডকুমেন্টস লাগবে। এস প্রুফ ডকুমেন্টস লাগবে, যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে অথবা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট হতে পারে, যে কোনো একটি ডকুমেন্টস দিলে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দেবে, প্যান কার্ডটা তোমাদের কিন্তু দিতে হচ্ছে, আধার কার্ডটা তোমাদের কিন্তু দিতে হচ্ছে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট যেহেতু 12 পাস যোগ্যতা তোমাদের নিয়োগ করা আছে তার সার্টিফিকেটটা দেবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দিয়ে দেবে। আপডেট, এবং দেখো এখানে আপডেটেড কারিকুলাম রাইটস যদি কোনো তোমাদের হাতে কলমের যোগ্যতার কোনো কিছু যদি থাকে সেগুলো সমস্তটাই কিন্তু পরপর তোমরা কিন্তু দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে এখানে কিন্তু আপলোড করতে হবে। ওকে, তারপরে দেখো এখানে বলা হচ্ছে আপলোডেড পাসপোর্ট সাইজ ফটো, এর সাইজটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে 10 MBর মধ্যে কিন্তু হতে হবে, সেটাও কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তারপরে দেখো এখানে ফাইনাল সাবমিট করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, ফর্মটি ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে তোমাদের আবেদন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবং এর পরবর্তী পর্যায়ে দেখো আমরা এখান থেকে অফিসিয়াল নোটিশ থেকে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তো দেখো এই জায়গাটাও যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু এই যেটা আমি দেখালাম এটা কিন্তু একটা গুগল ফর্ম, এটা কিন্তু তোমাদের ফিল করে সাবমিট করতে হবে। এবং এখানে দেখো তোমাদের এস প্রুফ থেকে শুরু করে এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সমস্তটা কিন্তু একটা পিডিএফ কিন্তু তৈরি করতে হবে, সেটা কিন্তু তারপরে আপলোড করে দিতে হবে, সেটা সমস্তটা কিন্তু বলে দিয়েছি। লাস্ট ডেট রয়েছে 15 জুলাই 2024, এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। এবং এখানে দেখো তোমাদের শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ রয়েছে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে নেই। আর অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করবে, প্রপারভাবে ফিল করবে, ডকুমেন্টস বেসিসে তোমাদের কিন্তু ফিল করতে হবে। আর দেখো এদের অফিসিয়াল কিন্তু সাইট রয়েছে, এটা কিন্তু যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে কল্যাণী এইমসের তরফ থেকে কিন্তু তোমাদের এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এবং দেখো এখানে অফলাইনে আর একটা কথা বলা হয়েছে, দেখো সাপোর্টিং ডকুমেন্টস অ্যালংস উইথ আপডেটেড সিভি, অর্থাৎ সিভিটা তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে করে, অর্থাৎ এটার বায়োটা তোমাদের কিন্তু তৈরি করতে হবে। সেই বায়োডাটা তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে, এবং সাথে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, সাথে জেরক্স ডকুমেন্টস তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে যেদিন ইন্টারভিউ রয়েছে, সমস্তটা কিন্তু সেদিন ভেরিফিকেশন কিন্তু করা হবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের কিন্তু কোনো রিটেন এক্সাম কিন্তু নেই, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হচ্ছে। তো চলো এই অফিসিয়াল নোটিশটা তোমরা কীভাবে পাবে তার জন্য দেখো এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের উপরে তোমরা ক্লিক করবে, সরাসরি এদের অফিসিয়াল সাইট কিন্তু নিয়ে যাবে। তো এখানে আসার পরে একটু স্ক্রল করবে, এখানে নিচে শো করবে দেখো রিক্রুটমেন্ট একটি ট্যাব কিন্তু এখানে ওপেন হয়েছে। দেখো এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই জায়গাটা দেখো বাম দিকে এই জায়গাটা দেখবে, তো দেখো এখানে স্ক্রল ডাউন করবে একদম নিচের দিকে চলে আসবে, বাম দিকে দেখো দ্বিতীয় পজিশনে এটা কিন্তু রয়েছে অফিসিয়াল নোটিশটি, দেখো এখানে রয়েছে অফিস হেল্পার পোস্ট রয়েছে, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। দেখো পিডিএফটা ডাউনলোড করার জন্য তোমাদের এখানে এই যে ভিউ ডিটেলস রয়েছে এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এরকম পেজ ওপেন হয়ে গেছে, এখান থেকে অফিসিয়াল নোটিশটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। দেখো ডাউনলোডের অপশন রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত বিষয়, এখানে তোমরা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দাও। আর এরকম নিত্য নতুন সমস্ত অফিসিয়াল আপডেট কিন্তু আসছে, তার জন্য অবশ্যই এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।